মাত্র 10টা ভিডিও দিয়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চান? আচ্ছা 1 মিলিয়ন নয়, 10টা ভিডিও দিয়ে 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চান? যদিও আপনিও এরকম দ্রুত সাবস্ক্রাইবার গেইন করতে চান, তাহলে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো বাংলাদেশ থেকে আরাফাতের সঙ্গে। এই মুহূর্তে আরাফাতের চ্যানেলের সংখ্যা প্রায় 10টি। আমার কাছে আরো প্রায় 8 থেকে 10টা চ্যানেল আছে, যেগুলোতে সবগুলোই 50,000 থেকে 1 লাখ সাবস্ক্রাইবার আছে। আর প্রতিটি চ্যানেল থেকে তার ইনকাম হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম $50 থেকে $300 পর্যন্ত আমার মান্থলি আসে এক একটা চ্যানেল থেকে। হ্যাঁ, এক একটা চ্যানেল থেকে সর্বনিম্ন না আসলেও $50 প্রতি মাসে আসবেই। আচ্ছা, কিভাবে এত দ্রুত তুমি চ্যানেল গ্রো করছো? চ্যালেঞ্জ দিয়ে কিভাবে তুমি ভিডিও ভাইরাল করছো? তোমার ভিডিও ভাইরাল করার সিক্রেটটা কি? আমার দর্শকের কাছে আমি প্রথমে একটা ভিডিও আপলোড করি, ওইটার ভিতরে যদি দেখি তাহলে আমি বুঝে যাই যে এই ভিডিওটা তারা পছন্দ করে, এরকম ভিডিও। আচ্ছা, অনেকেই বলেন যে এই ধরনের ভিডিওর কোনো ভবিষ্যৎ নেই, এই ধরনের ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। সত্যি কি লাভ নেই? আমি বলবো 100% লাভবান হওয়া যাবে। তার কারণ আমি যখন লাভ করতে পারছি সাধারণ একটা ফোন দিয়ে, তাহলে সবাই পারবে। আর যদিও কোনো সমস্যা হয়, আমি প্রমিস করতেছি আমার কাছে যারা যারা যে কোনো সমস্যা নিয়ে আসবে, আমি সবাইকে আমার সম্পূর্ণটা দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা, এই চ্যানেলগুলো কি সত্যি মনিটাইজ হয়? মনিটাইজ করবার সিস্টেমটা কি? এইটা নিশ্চিত সত্যি। তার কারণ আমি যখন মনিটাইজ করতে যাব তার কিছুদিন আগে আমি একটা এতে কি হয়, ওই যেটুকু দিয়ে ওইভাবে সবকিছু মিলিয়েই আমি আমার চ্যানেলটা মনিটাইজ করে ফেলি। দেখো, শর্টস ভিডিওতে প্রতিদিন 1 মিলিয়ন করে ভিউ পাওয়া মোটেও কঠিন নয়। যদি কেউ 1 মিলিয়ন করে প্রতিদিন ভিউ পায়, তাহলে কত ইনকাম হতে পারে? আমার ধারণা আছে বর্তমানে 1 মিলিয়নে প্রায় $27 থেকে $28 পর্যন্ত আর্ন হয়ে থাকে। আর এরকমই একটা সাকসেসফুল চ্যানেল যদি আগামী দিনে আপনিও তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান। আরাফাত, প্রথমেই তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিডিক্স প্ল্যানে। আমাকে স্বাগত জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আরাফাত, প্রথমে জানতে চাইবো যে তুমি এক্স্যাক্টলি কোথা থেকে কথা বলছো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকা, বাংলাদেশ থেকে। আমার গ্রামের বাড়ি মূলত ফরিদপুর। আমি আপাতত ঢাকা থাকি। পড়াশোনা করছো তুমি এই মুহূর্তে? হ্যাঁ, আমি পড়াশোনা করতেছি। আমি এসএসসি তে এবার। তাহলে পড়াশোনার পাশাপাশি ইউটিউবিং করছো। আমরা এই মুহূর্তে আমাদের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে তোমার 3টে চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রথম যে চ্যানেলটির কথা বলবো কেডি ফ্যাক্টস বাংলা, যেখানে 10টি ভিডিও দিয়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তুমি গেইন করেছো। আমরা যদি এর মোর সেকশনে যাই, তাহলে দেখতে পাবো জাস্ট জুন মাসের 2 তারিখে, অর্থাৎ এই বছরেই 2 তারিখে তুমি এই চ্যানেলটাকে তৈরি করেছিলে, আর মাত্র 10টি ভিডিও দিয়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছো, কেডি ফ্যাক্টস বাংলা। তোমার দ্বিতীয় যে চ্যানেল বিডি শিকদার, এই চ্যানেলের মধ্যে আমি 10টি ভিডিও দিয়ে 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলের মধ্যে। আর আরমান এক্সপোজড, এই চ্যানেলের মধ্যে 10টি ভিডিও দিয়ে 3 লাখের উপরে সাবস্ক্রাইবার গেইন করেছো। এত বড় সাফল্য তুমি কিভাবে পেলে, এইগুলো সম্পর্কে জানবো। আর এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে কোথা থেকে কিভাবে কি ভিডিও নিচ্ছ, কিভাবে এডিটিং করছো, ইত্যাদি নানান বিষয়ের প্রশ্ন তোমার কাছে রাখবো। তবে শুরুতেই জানতে চাইবো, শুরুটা করেছিলে কতদিন আগে? শুরু করেছিলাম আমি সেই 2018 সাল থেকে। আমি প্রায় 8 বছর যাবত ইউটিউবে কাজ করতেছি। এর আগে কি কোনো চ্যানেল তৈরি করেছো এই ধরনের চ্যানেলের আগে? মানে এরকম চ্যানেল তৈরি করি, এরকম টাইপের অনেক তৈরি করছি। আমি প্রায় 150 চ্যানেল ক্রিয়েট করছি, বিভিন্ন ধরনের ভিডিও করছি। আপনাদের ভিডিও দেখে আমি করতেছিলাম, কিন্তু ওরকম ভাবে সাকসেস পাইনি। আপনার ভিডিও দেখে আমি এই পর্যন্ত আসতে পারছি, আমি এটা বলতে হবে। তো আমাদের কোন ভিডিওটা তোমাকে বেশি অনুপ্রাণিত করেছে, ইন্সপায়ার করেছে, কোন ভিডিওটা বলতে পারবে? হ্যাঁ, ওই যে একটা ছেলের একটা ইন্টারভিউ নিয়েছিলেন, যে ওই যে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল। ওকে, হ্যাঁ, লুডো ফ্যাক্ট সচিনের এই ভিডিওটা দেখে তুমি ইন্সপায়ার্ড? ওই যে হ্যাঁ, ওইটা দেখে। আরেকটা ছিল ওই যে কিছুদিন আগে, যেটা ওই যে লায়নের ভিডিও করছিল এআই এর মাধ্যমে, শাহাদাতের ভিডিও দেখে তুমি? হ্যাঁ, শাহাদাত। এই দুইজনের ভিডিও দেখেই মূলত আমার ইউটিউবিং করার ইচ্ছেটা আরো বেশি ইচ্ছে হয়েছিল ভিডিও করার। আচ্ছা, এই যে তুমি ভিডিও তো অনেকেই করছে, আমাদের ভিডিও দেখে প্রচুর ক্রিয়েটার, শর্ট ক্রিয়েটার তৈরি হয়েছে। ঘটনা হচ্ছে যে সবাই কিন্তু এত ভালো সাকসেস পাচ্ছে না। ভিডিও তৈরি করবার সময় এক্স্যাক্টলি কোন ধরনের ভাবনা তোমার মধ্যে কাজ করে? ভিডিও তৈরি করার সময় আমার ভিতরে একটা ভাবনা কাজ করে যে আমার ভিউয়ার্সরা কি দেখতে চায়, কি টাইপের ভিডিও তারা বেশি পছন্দ করবে, আমি ওগুলো সবসময় ফলো করে থাকি সবসময়। ওকে,
সেটা তুমি কিভাবে জাজ করো যে কোন ভিডিওটা সবথেকে বেশি দর্শকরা দেখবে? কিভাবে বুঝতে পারো যে এই ভিডিওগুলো আমার দর্শকের কাছে আমি প্রথমে একটা ভিডিও আপলোড করি, ওইটার ভিতরে যদি দেখি 200 ভিডিও আসে, ওখান থেকে আমি ওয়াচ টাইমটা দেখি যে কত সেকেন্ড আমার ভিডিওটা দেখছে। যদি দেখি অর্ধেকের বেশি, তাহলে আমি বুঝে যাই যে এই ভিডিওটা তারা পছন্দ করে এরকম ভিডিও। আর যদি সেই ভিডিওটা ভালো না চলে তাহলে কি করো? ওই ভিডিওটা না চললে আমি ওরকম ভিডিও আরো একটু ইন্টারেস্টিং ভাবে তৈরি করার জন্য কাজ করতে থাকি। 1-2 দিন কাজ করি, তাহলে আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যায়, ওটা দেখতে আরো বেশি ভালো লাগে। তোমার চ্যানেলের মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো 10টা করে ভিডিও দিয়ে তুমি মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলছো। এটা কিন্তু খুব কম সংখ্যক ইউটিউবারই এই জিনিসটা করতে পারে, মানে খুব সাকসেসফুল সফল ইউটিউবার হলে তবেই কিন্তু এই জিনিসটা করতে পারা যায়। সুতরাং তুমি প্রথমে কিভাবে বোঝো যে আমার এই চ্যানেলটা তৈরি করার পরে, যেমন ধরো এই মাসে যে চ্যানেলটাকে তৈরি করেছো, 2 তারিখে যে চ্যানেলটা তৈরি করেছো, এই চ্যানেলের মধ্যে তুমি শুরুতে যে ভিডিওটা তুমি পাবলিশ করেছো, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জুন মাসে 2025 ভিডিও, এখানে যে প্রথম যে ভিডিওটা তুমি দিয়েছো, এই ভিডিওটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 লাখের উপর সাবস্ক্রাইবার রয়েছে। দ্বিতীয় যে ভিডিওটা 7 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। আচ্ছা, এই প্রথম ভিডিওটা দেওয়ার পরে দ্বিতীয় ভিডিওটা তুমি যেটা দিচ্ছ, এই সবই কি একই ধরনের ভিডিও দিচ্ছ, নাকি কিভাবে ভিডিও সিলেকশনটা আমাদের দর্শকদের বলো, তাহলে নতুনরা একটু বুঝতে পারবে যে কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করলে দ্রুত সাফল্য পাওয়া যায়। আমি মূলত ওই প্রথম ভিডিওটা আপলোড করছিলাম একটা টেস্টিং এর জন্য, যে 2-1টা কি ভিউ আসে কি আসে না, এই মূলত তারপরের কন্টেন্টটা আমি আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম যে এই ভিডিওটা আমি এই চ্যানেলে আপলোড করব। তারপর ওই ভিডিওটা আপলোড করার সাথে সাথে রাতে আপলোড করেছি, আমি সকালে উঠে দিকে এটা 1 মিলিয়ন প্লাস ভিউ চলে গেছে। ওটা থেকে আমার প্রায় 3 থেকে 5 লক্ষ সাবস্ক্রাইবার আসছিল। তুমি রাত্রে কখন পাবলিশ করেছিলা? আমি রাতে প্রায় 1:32 বা 35 এর ভিতরে আপলোড করেছিলাম। আর এই ভিডিওগুলো তোমাকে কোথা থেকে অডিয়েন্স আসছে? ম্যাক্সিমাম অডিয়েন্স কোন দেশ থেকে আসছে? ম্যাক্সিমাম অডিয়েন্স আসতেছে ইন্দোনেশিয়া, ব্রাজিল আর আর্জেন্টিনা, এসব থেকে আমার বেশিরভাগ ভিউয়ার্স আসতেছে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটুখানি আমরা একটু ভিডিওটাকে প্লে করব, প্লে করলে আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কি ধরনের ভিডিও আরাফাত তৈরি করছে। ওকে, আমরা একটু তোমার এই যে ফার্স্ট ভিডিও 1 লাখ সাবস্ক্রাইবার আছে, ভিউ আছে। ওকে, এখানে যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি যেখানে র্যাকেট নিয়ে খেলা করছে, এই র্যাকেটের ভিডিওটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তুমি কি কোনো রকমের ভয়েস ওভার করেছো নাকি ভয়েস ওভার করোনি? না, এখানে আমি কোনো কষ্টই করিনি, কোনো রকম ভয়েস ওভারও দেইনি, জাস্ট এখানে একটা রিমিক্স করেছো, তাই তো? একটা ভাইরাল ট্রেন্ডিং মিউজিকের সঙ্গে ভিডিওটাকে রিমিক্স করে আপলোড করে দিয়েছো, আর কোনো কিছু তুমি করোনি? না, আর কোনো কিছু করিনি। এবার ঘটনা হচ্ছে যে এই যে ভিডিওগুলো যে সমস্ত প্রোফাইলগুলো থেকে তুমি নিয়েছো, সেখান থেকে কপিরাইটের কোনো সমস্যা আসে না? কোনো সময় এসবের কপিরাইট আমার কাছে আসে না। একবার আসছিল, তাদের সাথে আমি কথা বলছি, তারা কপিরাইট তুলে নিয়েছিল, তারা বলছে ইউজ করতে পারেন, সমস্যা নেই, শুধু খারাপ কাজে ইউজ করবেন না, তারা নিজে বলেছিল। এবার বলো যে এই যে ভিডিওগুলো তুমি নিচ্ছ, কোথা থেকে তুমি নিচ্ছ, কোন প্ল্যাটফর্ম থেকে তুমি নিচ্ছ? এগুলো আমি ইউটিউব থেকেই নিচ্ছি, ইউটিউবে আপলোড করতেছি। জাস্ট ইউটিউব থেকে নিয়ে ইউটিউবে আপলোড করছো, তাই তো? জি, শুধু এখানে একটু আমি রিমিক্স করে দিই, এতটুকুই আমি কাজ করি। এবার আরাফাত, একটা বিষয় হচ্ছে এখানে সবথেকে ইম্পর্টেন্ট, যেটা যে তুমি যে পরিমাণে ভিউ পাচ্ছ বা যে পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করছো, নিশ্চয়ই এটা খুবই ভালো লক্ষণ। কিন্তু ঘটনা হচ্ছে যে তোমার এই ভিডিওগুলো যে মনিটাইজ হবে, সেইটা তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ? এইটা নিশ্চিত হচ্ছি তার কারণ আমি যখন মনিটাইজ করতে যাব তার কিছুদিন আগে আমি 2-1টা লং ভিডিও আপলোড করি, আমার ফেস দেখি একটা লাইভ ভিডিও করি। এতে কি হয়, ওই যেটুকু ওয়াচ টাইম আসে বা আমার ফেস আসে, ওর দিক দিয়ে ওইভাবে সবকিছু মিলিয়েই আমি আমার চ্যানেলটা মনিটাইজ করে ফেলি। ওকে, তার মানে তুমি শর্ট ভিডিওগুলো, এই ধরনের কপি পেস্ট শর্ট ভিডিও দিয়ে তুমি আগে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ভিউটাকে নিয়ে আসছো, তারপরে যখন মনিটাইজ করবে তার আগে তুমি একটা বেশ কতগুলি লং ভিডিও আপলোড করছো, এবং তোমার ফেস দেখিয়ে লং ভিডিওগুলো আপলোড করার পরে তুমি মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করছো, অটোমেটিক্যালি তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাচ্ছে, তাই তো? জি হ্যাঁ, এরকম। বন্ধুরা, দারুণ একটা ট্রিক কিন্তু আমাদের আরাফাত আজকে শিখিয়ে দিল আপনাদেরকে। দেখুন আরাফাত, এবার যেটা জানতে চাইবো যে যদি কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটার এই ধরনের ভিডিও তৈরি করতে চায়, তাহলে সে কোথা থেকে এই ভিডিওগুলো নিতে পারে আর কিভাবে এই ভিডিওগুলো তৈরি করবে, এই বিষয়টা জানতে চাইবো। তবে তার আগে তোমার কাছ থেকে একটু জেনে নিই যে তুমি ভিডিও এডিটিং করো কোন ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে? আমি আমার সম্পূর্ণ ভিডিও এডিট করে থাকি ক্যাপকাট প্রো দিয়ে। আর কোন ডিভাইসের মধ্যে করো? তুমি কি কম্পিউটারে করো নাকি মোবাইলের মাধ্যমে করো এই কাজগুলো? আমি আমার জার্নিটা শুরু করেছিলাম একটা সাধারণ রেডমি ফোন দিয়ে। আমি আজ পর্যন্ত ওই ফোন দিয়েই করি, কিন্তু একটু দামি ফোন ব্যবহার করি। আমি ইউটিউব থেকে আয় করে এই ফোন কিনেছি।
এই মুহূর্তে যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছি এর বাইরে এই মুহূর্তে তোমার কাছে আর কতগুলো চ্যানেল আছে? আমার কাছে আরো প্রায় 8 থেকে 10টা চ্যানেল আছে, যেগুলোতে সবগুলোই 50,000 থেকে 1 লাখ সাবস্ক্রাইবার আছে। ওভারঅল তোমার এই ধরনের যে সমস্ত চ্যানেলগুলো থেকে এই মুহূর্তে ইনকাম জেনারেট হচ্ছে, তুমি কি আমার দর্শকদের বলতে পারবে যে এই চ্যানেলগুলোতে মোটামুটি মাসে কিরকম ইনকাম জেনারেট হয়? এখান থেকে ম্যাক্সিমাম $50 থেকে $300 পর্যন্ত আমার মান্থলি আসে এক একটা চ্যানেল থেকে। হ্যাঁ, এক একটা চ্যানেল থেকে সর্বনিম্ন না আসলেও $50 প্রতি মাসে আসবেই। দর্শক বন্ধুরা দেখিয়ে দিই, দেখুন এই মুহূর্তে যদি আমরা বাংলাদেশি $300 ধরি তাহলে দেখুন অ্যাভারেজ 36,000 টাকা বাংলাদেশি কারেন্সিতে। এবার যদি একটি চ্যানেল থেকে আমি যদি $300 ধরলাম না, আমি যদি $100ও ধরি, দেখুন প্রত্যেকটি চ্যানেল থেকে যদি 12,000 টাকা করে ধরি, আপনার কাছে যদি 2-3টে চ্যানেল এরকম থাকে তাহলে কিন্তু আপনি ভেবে দেখুন যে প্রতি মাসে একটা সাস্টেনেবল ইনকাম কিন্তু আপনি করতে পারবেন এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে। আমরা আরাফাতের কাছ থেকে জানবো যে এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে এক্স্যাক্টলি আপনাকে কোথা থেকে ভিডিওগুলোকে নিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে কিভাবে আপনি ভিডিওটাকে এডিট করবেন, সমস্ত বিষয়টাই কিন্তু আরাফাত আপনাদেরকে নিজেই তৈরি করে দেখাবে। তো সেই পর্বে যাওয়ার আগে আরাফাতের কাছে জানতে চাইবো, আরাফাত, নতুন কন্টেন্ট ক্রিয়েটার অনেকেরই একটা বড় প্রশ্ন থাকে একটা, যে এই ধরনের চ্যানেলের কোনো ভবিষ্যৎ নেই, এই সম্পর্কে তুমি কি বলবে? এই ধরনের চ্যানেল বানিয়ে সত্যি কি এই সময়ে লাভবান হওয়া যাবে? আমি বলবো 100% লাভবান হওয়া যাবে। তার কারণ আমি যখন লাভ করতে পারছি সাধারণ একটা ফোন দিয়ে, তাহলে সবাই পারবে। আর যদিও কোনো সমস্যা হয়, আমি প্রমিস করতেছি আমার কাছে যারা যারা যে কোনো সমস্যা নিয়ে আসবে আমি সবাইকে আমার সম্পূর্ণটা দিয়ে সাহায্য করার চেষ্টা করব। তার মানে তুই যদি কারো এই চ্যানেল তৈরি করার পরে যদি মনিটাইজেশনের সমস্যা হয় তাহলে মনিটাইজেশনের ক্ষেত্রেও তুমি কি সাহায্য করতে পারবে? আমি 100% সাহায্য করব। আপনার এই ভিডিও দেখে যারা যারা আসবে বা বাইরে থেকেও যারা আসবে আমি সবাইকে সাহায্য করব, প্রমিস করতেছি। তাহলে তোমার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যেটা আমি আপনাকে দিয়ে দিব, আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলেই হবে। ওকে দর্শক বন্ধুরা, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে আরাফাতের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। আপনারা চাইলে টেলিগ্রামের মাধ্যমে আরাফাতের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ধরনের চ্যানেলে যদি কোনো রকমের আরও ডিটেল ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, নিশ্চিতভাবে আপনারা সেগুলির জন্য এবং আপনাদের চ্যানেলকে মনিটাইজ করার জন্য যদি কোনো রকমের সাহায্যের প্রয়োজন হয়, নিশ্চিতভাবে আরাফাত আপনাদের করবে। প্রথমে আমি আমার ফোনের স্ক্রিনশট চালু করে নিলাম। এখন এখান থেকে আমি ইউটিউব থেকে একটা ভিডিও করব। ভিডিওটা কিভাবে ডাউনলোড করব এটা আপনাদেরকে দেখাবো না, এটা কমিউনিটি গাইডলাইন্সের জন্য। ডাউনলোড করি কিভাবে সেটা তো দেখাবো না, কিন্তু আপনারা ওই চ্যানেলে যেন যেতে পারেন তার জন্য ওই চ্যানেলের কিছু স্ক্রিনশট আমি এই পাশে দিয়ে দিচ্ছি। সরাসরি আমি এডিটে চলে যাচ্ছি। দেখতেই পারতেছেন আমি ক্যাপকাটের ভিতরে চলে আসলাম। এখন এখান থেকে আমি কিভাবে এডিট করি সম্পূর্ণটা আপনারা মন দিয়ে দেখেন। প্রথমে আমি যে ভিডিওটা ডাউনলোড করছি ওইটাই যেখানে নিয়ে নিছি, এরপরে নিয়ে আসছি স্ক্রিনশট, যেখানে যে ভিডিওতে লাইক করেছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি, এরপরে শেয়ার বাটন ক্লিক করে স্ক্রল করলে এই যে ম্যাজিক, এই কথাটা আমি যেটা বলে এই যে এখানে সম্পূর্ণটা আমি শুট করে নিছি। এটা কিভাবে কোন অ্যাপসটা, এই অ্যাপসটা আপনাদেরকে আমি বলে দিব। তার জন্য সর্বপ্রথম এই যে ভিডিওটা এডিট শুরু করে আমি ভিডিওটা এই পর্যন্ত না দেখছি আগেই, এই যে আমি এই পর্যন্ত রাখবো, এখান থেকে এতটুকু কাট করে দিব। তার কারণ এই যে এই স্ক্রিনশটটা আমার চালু হয়েছে এখান থেকে। তাহলে এই যে স্ক্রিনশটের প্রথমে আমি একটা কি ফ্রেম অ্যাড করে দিব। তারপরে লাইকটা হচ্ছে কোন জায়গা তার একটু সামনে রেখে এই যে পুরোটা আমি টেনে জুম ইন করে দিব। জুম ইন করে এখানে আমি এই যে লাইকের যে অপশনটা শুধু এতটুকুই রাখবো এই পর্যন্ত। এই যে ভিডিওতে লাইক করছে এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, জুম করে এখানে আর একটা কি ফ্রেম অ্যাড করে দিব। তারপরে দেখবো চ্যানেলটা সাবস্ক্রাইব, এই যে এখানে, এই যে এখান থেকে, তাহলে এটাকে উপরে উঠিয়ে দিব, এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেখা গেল। তারপরে এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করব, একটু দূরে এসে এবার আরেকটা কি ফ্রেম অ্যাড করব। এরপরে দেখবো শেয়ার বাটনে কখন আমি ক্লিক করছি। শেয়ার বাটন এই যে এখানে ক্লিক করছি, দ্যাটস ওয়াই একটু এদিকে নিয়ে আসবো, এই যে শেয়ার বাটনে ক্লিক করছি। দেন এই পর্যন্ত এসে এই যে এখানে ইয়া করে দিলাম, শেয়ার বাটনে ক্লিক করে স্ক্রল করলে এই যে মেসেঞ্জার বা এই যে ইনস্টাগ্রাম, এখানে ক্লিক করলে ম্যাজিক হয়ে যাবে। এখানে একটা কেটে দিলাম, এখান থেকে কেটে এই যে ম্যাজিক যে পর্যন্ত দেখাবো ওই পর্যন্ত নিয়ে আসবো। এই যে ম্যাজিকটা এখান থেকে শুরু হয়েছে এটুক, আর এই মাঝখানের অপশনটুক দিলাম কেটে। বসানো কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে এবার আমি সিলেক্ট কতটুক পর্যন্ত, এতটুকুই রাখবো আমি। ভিডিও হয়ে গেছে 17 সেকেন্ডসের। হ্যাঁ, ভিডিও কমপ্লিট। এভাবেই আমি এডিট করি। দেখেন এখন প্লে করে দেখাচ্ছি।
ও আরেকটা কথা, এখানে মিউট অফ করে দিবেন, যেটা ইউটিউব থেকে মিউজিক দেয় অফিসিয়ালি, ওই মিউজিকের সাথে অ্যাড করে দিবেন, যেটা ওই যে অ্যাটিটিউড বা বিভিন্ন সিগমা ওইসব মিউজিক লাগাবেন। আমার ভিডিওতে যেসব মিউজিক থাকে ওগুলো কপি করে ওখানে লাগিয়ে দিবেন, তাহলে ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। তাহলে আরাফাত, এবার যে প্রশ্নটা তোমার কাছে জানতে চাইবো যে তুমি এই যে ভিডিওগুলো যে ভয়েস ওভার করো, এই ভয়েস ওভারটা তুমি কি দিয়ে করো? তোমার কাছে মাইক্রোফোন কি রয়েছে? কোন ধরনের মাইক্রোফোন ব্যবহার করো? স্পেশাল কোনো মাইক্রোফোন ব্যবহার করো নাকি মোবাইলের মাধ্যমে ডাইরেক্টলি তুমি ভয়েস ওভার করো? আমার কাছে মূলত সব ধরনের মাইক্রোফোন আছে। 12,000 টাকার আমার মাইক্রোফোন আছে, 7,000 টাকার মাইক্রোফোন, যেটা এখন বর্তমানে আমার ভিডিওতে দেখতেছেন। কিন্তু আমি এই সব থেকে একটা অডিও ভয়েস ওভার করি না। আমি আজ পর্যন্ত আমার এই সাধারণ মোবাইল ফোন দিয়ে আমি আমার ভয়েস ওভার করে থাকি, যেটা কিনছিলাম আমি মাত্র 12,000 টাকা দিয়ে। এই ফোন দিয়ে এখন পর্যন্ত আমি ভয়েস ওভার করে ভিডিও আপলোড করে থাকি। তুমি কি কোম্পানির মাইক্রোফোন ব্যবহার করো? আমার মাইক্রোফোন হচ্ছে অলিম্পিক বা ফিফিন বলে এটাকে। ওকে, আর তোমার কাছে যে মোবাইল ফোনটা রয়েছে, এই মোবাইল ফোনটা কি কোম্পানির মোবাইল ফোন? রেডমি 10A। এটা হচ্ছে 4GB আর 128GB রুম। এবার যে প্রশ্নটা এসে যায় আরাফাত, সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, দর্শক বন্ধুরা তো ভিডিও সংগ্রহ করে ফেলে, ভিডিও এডিটও করে ফেলে, কিন্তু এই ভিডিওগুলো চলে যে কারণে, যেই জন্য এই ভিডিওগুলো চলে, যদি সঠিক ভিডিওর সঙ্গে সঠিক মিউজিকের সঙ্গে এটাকে যদি রিমিক্স না করা যায়, তাহলে কিন্তু এই ভিডিও কিন্তু ভালো রেজাল্ট দেবে না। কোন মিউজিকগুলো সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে, এটা তুমি কিভাবে ঠিক করো? কোন ভিডিওগুলো কোন মিউজিকের সঙ্গে দিলে ভালো রেজাল্ট আসবে, সেই সিদ্ধান্তটা তুমি কিভাবে নাও? মিউজিক সিলেকশনটা কিভাবে করো? আমি যেভাবে মিউজিকটা চয়েস করি সেটা হচ্ছে, প্রথমে ভিডিও এডিট করে সরাসরি ইউটিউবে আপলোড করার জন্য চলে যাই, তারপরে অ্যাড মিউজিকে ক্লিক করে সব থেকে টপে যেই মিউজিকটা থাকে আমি সবসময় ওইটা ইউজ করি। এখন যেটা যেই মিউজিকই হোক আমি ওইটা ইউজ করি, এতে আমার ভিউ অনেক লেভেলের বেশি অডিয়েন্স আমার ভিডিওতে আসে। মানে অ্যাড মিউজিকে গিয়ে যাওয়ার পরে তুমি ওখানে প্রথমেই যে মিউজিকটা পেয়ে যাচ্ছ সেটাতেই তুমি অ্যাড করে দাও? হ্যাঁ, ওইটাই অ্যাড করে দেই। তার বাইরে আর অন্য কোনো মিউজিক তুমি সেট করো না একদম? মানে তার মানে প্রথম যে মিউজিকটা পাচ্ছি, এবার ধরো একটা মিউজিক তুমি পেলে, এটা বাংলা মিউজিক পেলে প্রথমে, তাহলে কি সেইটাই ভালো রেজাল্ট দিতে পারে? হ্যাঁ, ওইটাই ভালো রেজাল্ট দিতে পারে। মানে একটা ভিডিও বুঝে তারপরে ওই মিউজিকটা, ওই রকম মিউজিকের ভিতরে যেটা টপ 1-এ থাকবে ওইটাই সবসময় আমি ইউজ করি। ওকে, মানে ভিডিওটা যে ধরনের ভিডিও, সেটা ভিডিও বুঝে তুমি কিভাবে মিউজিকটা বোঝো? ধরো এইখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি, এগুলো ম্যাক্সিমাম ভিডিও কিন্তু বাইরের কান্ট্রির ভিডিও আছে। তো এই ভিডিওটার সঙ্গে ন্যাচারালি ইংরাজি মিউজিকগুলোই যাবে ভালো। তো সেইভাবে কি তুমি একটা সিদ্ধান্ত নাও? কিভাবে এক্স্যাক্টলি সিদ্ধান্তটা নাও আমাদের দর্শকদের বলো, নতুন যারা তারা কিভাবে মিউজিক সিলেকশন করবে? তারা আগে ভিডিওটা দেখবে, যেরকম আমার ভিডিওগুলো ইংলিশ এবং বিদেশিরা আমাদের ভাষার গান যেটা ওটা বেশি বুঝবে না। তার জন্য আমি সবসময় এই সব রিলেটেড সিগমা বা এরকম টাইপের মিউজিক খুঁজি, ওখান থেকে যেটা সব থেকে বেশি টপে থাকে ইউটিউবে আমি ওইটাই সিলেক্ট করে দিই। এতে কি হয়, মানুষ দেখতে পছন্দ করে। রিমিক্স ভিডিও কিভাবে তৈরি করতে হয় এ সম্পর্কে আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে, আগ্রহী দর্শক বন্ধুরা ভিডিওটিকে দেখে নিতে পারেন। এবার বন্ধুরা যে প্রশ্নটা আসবো, আরাফাত, এই ধরনের ভিডিওগুলো, তোমার ভিডিওগুলোর তো লেন্থ কত মিনিটের, কত সেকেন্ডের ভিডিও তুমি তৈরি করো? ভিডিওর দৈর্ঘ্যগুলো কত? আমার ভিডিওর দৈর্ঘ্য হচ্ছে 15 সেকেন্ড থেকে 35-40 সেকেন্ড পর্যন্ত আমি চলে যাই, এর ভিতরে যত থাকুক সমস্যা নেই। তাহলে 35 থেকে, আচ্ছা 15 থেকে 35, আর এই 15 থেকে 35 সেকেন্ডের একটা ভিডিও পাবলিশ করার পরে জেনারেলি তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কত থাকে? আমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন থাকে ম্যাক্সিমাম 85 থেকে 90-এর ভিতরেই থাকে। বুঝতে পারছেন যে তাহলে ভিডিওটা কত ভালো পারফর্ম করছে। দেখুন 45 সেকেন্ডের যদি একটা ভিডিও, যদি দর্শকরা 95% পর্যন্ত নিয়মিতভাবে দেখেন, তাহলে ডেফিনেটলি সেই ভিডিওটা কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। এবং সঠিক ভিডিও সিলেকশন, সঠিক মিউজিক সিলেকশন করে যদি আপনি সঠিক সময়ে ভিডিও পাবলিশ করতে পারেন, ভিডিও পাবলিশের টাইম ইতিমধ্যে আরাফাত জানিয়ে দিয়েছে আমাদের ভিডিওর মধ্যে, আমরা আর রিপিট করছি না। আপনি যদি সেই নির্দিষ্ট সময়ে যদি ভিডিওটাকে পাবলিশ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভালো রেজাল্ট আনতে পারে। এবং মনে রাখবেন, এই ভিডিওগুলো কিন্তু সারা ওয়ার্ল্ড থেকেই, যেহেতু এটা এর মধ্যে কোনো ভয়েস ওভার নেই, শুধুমাত্র একটা রিমিক্স ভিডিও, সুতরাং কিন্তু সারা ওয়ার্ল্ড থেকেই কিন্তু এই ধরনের ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা বাড়বে। আর এই ধরনের ভিডিও তাই কখন পাবলিশ করতে হবে সেটা কিন্তু আরাফাত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। এবার আরাফাত যে বিষয়টা জানতে চাইবো, যে এই ভিডিওগুলোকে তুমি কোন ক্যাটাগরিতে
পাবলিশ করো? তোমার ভিডিওর ক্যাটাগরি কি, চ্যানেলেরই বা ক্যাটাগরি কি আছে? আমার এই চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি দিয়েছি। ওকে দর্শক বন্ধুরা, জানতে পারলেন যে দেখুন সমস্ত বিষয়গুলোই কিন্তু কম বেশি আমরা আরাফাতের কাছ থেকে জেনে নিলাম। প্রায় আমরা পডকাস্টের আজকে শেষ প্রান্তে চলে এসেছি। এই শেষ প্রান্তে আরেকবার বলবো যে আরাফাত, এই চ্যানেলগুলো নিয়ে অনেকেই প্রশ্ন তুলবে। প্রথম কথা হচ্ছে যে চ্যানেল মনিটাইজ হবে না, কিন্তু যদি এই চ্যানেলকে মনিটাইজ করতে হয়, যদি একজন ক্রিয়েটারকে নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হয়, তাহলে অবশ্যই তাকে ফেস দেখিয়ে কিছু ভিডিও, এই ধরনের ভিডিও আপলোড করবার পরে নিজস্ব ভিডিও আপলোড করতে হবে, এবং সেই ভিডিওগুলো আপলোড করার পরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেই কিন্তু সেই ভিডিও আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে, বেশ কয়েক গুণ বেড়ে যাবে। এবং তার পরবর্তী পর্যায়ে আপনার চ্যানেল যদি এখানে আমার আরেকটা কথা আছে। আপনার যদি মনিটাইজে কোনো রকম সমস্যা হয় কারো, সরাসরি আমার সাথে কথা বলতে পারবে। আমি যে নিয়মগুলো বলছি এই নিয়মে ভিডিও আপলোড করে তারপরে যদি কোনো রকম রিচ না পায়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা জেনুইনলি কাজ করতে চান শুধু তারাই যোগাযোগ করবেন, তাদেরকে আমি রিপ্লাই দেওয়ার সম্পূর্ণটা চেষ্টা করে থাকবো। আরাফাত, এই মুহূর্তে প্রায় শেষ প্রান্তে এসে গেছি। শেষ প্রান্তে তুমি একটা জিনিস বলো যে এই মুহূর্তে তুমি এই ধরনের চ্যানেলে, তোমার যে চ্যানেলগুলোতে যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, এই চ্যানেলগুলোতে অ্যাভারেজ ভিউ কত পাচ্ছ প্রতিদিন? আমি অ্যাভারেজে 1 থেকে 1.5 মিলিয়ন প্লাস বর্তমানে ভিউ পাচ্ছি, ভিডিও না ছেড়েও তুমি 1 থেকে 1.5 মিলিয়ন ভিউ পাচ্ছ। আচ্ছা, 1 থেকে 1.5 মিলিয়ন ভিউ মানে ইন্ডিয়ান বাংলাদেশি কারেন্সিতে যে সমস্ত চ্যানেলগুলো মনিটাইজ হয়ে রয়েছে সেই চ্যানেলগুলোতে কত রেভিনিউ জেনারেট হয় তোমার কোন ধারণা আছে? আমার ধারণা আছে বর্তমানে 1 মিলিয়নে প্রায় 27 থেকে 28 ডলার পর্যন্ত আর্ন হয়ে থাকে এই কন্টেন্টে 27 থেকে 28 ডলার, মানে বুঝতেই পারছেন যে প্রচুর রেভিনিউ জেনারেট করা সম্ভব হতে পারে এই ধরনের ভিডিও বানিয়ে। কিন্তু আপনাকে আরেকবার মনে করিয়ে দিই যে এই চ্যানেলগুলোকে মনিটাইজ করতে হলে অবশ্যই আপনাকে নিজস্ব ভিডিও তৈরি করতে হবে কিছু, যেখানে আপনার ফেস ভ্যালু থাকবে, যেখানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকবে। সেই ধরনের ভিডিও বানিয়ে কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, এবং বারংবার আমরা এটা কিন্তু আপনাদের সামনে রিপিট করে বললাম। আর সেই সঙ্গে সঙ্গে আরাফাত, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। যদি এই ভিডিওর শেষ প্রান্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদের মোটিভেট করার জন্য যদি তুমি একটু মেসেজ দিতে চাও, তাহলে কি বলবে বলো? আমি একটা কথাই বলবো যে যদি আমি কিছু না জেনে থেকেও এত দূরে আসতে পারি, তাহলে আপনারাও পারবেন। আপনারা একটু খালি চেষ্টা করেন, দিনকে রাত করেন, তাহলেই হবে। এরকম ভাবে কাজ করবেন যাতে আপনাদের পড়ালেখায় কোনো সমস্যা না হয়। এরকম ভাবে কাজ করতে থাকেন, আপনারাও সাকসেস হবেন। আপনারা যারা জেনুইন ভাবে কাজ করতে চান তারাই শুধু আমাকে মেসেজ দিবেন, কারণ আমি সবসময় সময় দিতে পারবো না। তার জন্য যখন ইচ্ছে তখন মেসেজ দিবেন না, শুধু 8টা থেকে 10টার ভিতরে দিবেন। যদি আপনি জেনুইন কাজ করে থাকেন, এরকম যারা আছেন তারাই দিবেন। অবশ্যই আরাফাত খুব ইম্পর্টেন্ট একটি বিষয় বলেছে যে আপনি যদি নিয়মিতভাবে কাজ করতে থাকেন তাহলে নিশ্চিতভাবে আপনিও সাফল্য পাবেন। এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ মেসেজ আরাফাত দিয়েছে, সেটা হচ্ছে আপনার পড়ালেখাটাকে ঠিক মতন করে চালাতে থাকুন। আর তার পাশাপাশি যদি আপনার ইউটিউবে ভিডিও বানাতে ইচ্ছে করে তাহলে ভিডিও বানান, কিন্তু পড়ালেখাকে কখনোই কিন্তু বন্ধ করে কোনো কাজ করবেন না। তার কারণ হচ্ছে ইউটিউব এমন কোনো প্ল্যাটফর্ম নয় যে প্ল্যাটফর্মটা চিরকাল হয়তো আপনাকে সাফল্য এনে দেবে। কারণ প্রচুর সংখ্যক ক্রিয়েটার যারা ইউটিউবে হয়তো কখনো সাফল্য পেয়েছেন, তারপরে আবার ব্যর্থতা এসছে। আমরা এই সম্পর্কে একটা পডকাস্ট ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, যে ইউটিউবে বড় সাফল্য পাওয়ার পরেও কিভাবে ব্যর্থতা নেমে আসে, কিভাবে চ্যানেল টার্মিনেট হয়ে যায় এবং তারপরে প্রচণ্ড রকমের সমস্যার মধ্যে মানুষ পড়েন, সেখান থেকে কিভাবে কামব্যাক করতে হয়, এই সম্পর্কে আমাদের একটা নেক্সট পডকাস্ট ভিডিও আসছে একজন বড় ইউটিউবারের সঙ্গে। আর সেই জন্যই বলবো যারা তোমরা স্টুডেন্ট রয়েছো তারা অবশ্যই পড়ালেখাটাকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দাও। পড়াশোনা যদি এস্টাবলিশ হতে পারো, তার পাশাপাশি যদি ইউটিউবিংটা করতে পারো, ডেফিনেটলি সেটা ভালো। কিন্তু কোনো অবস্থাতে পড়াশোনাটাকে বন্ধ করে শুধুমাত্র ইউটিউবিং করাটা সেটা কিন্তু মোটেও যুক্তিযুক্ত হবে না। আর এবার যেটা জানতে চাইবো যে আরাফাত, এই ধরনের ভিডিওর জন্য ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস এগুলো কিভাবে তুমি নির্বাচন করো? আমি সত্য কথা বলতে আপনারা আমার ভিডিও দেখতেই পারেন, আমি ডিসক্রিপশনে কিছুই দিই না, জাস্ট টাইটেলে লিখে দেই স্ল্যাপ ভার্সেস স্ল্যাপ, হ্যাশট্যাগ ম্যাজিক ট্রিক শর্টস, এই 3টা হ্যাশট্যাগ লাগে। তাছাড়া আমি 2-3 লাইনের একটা টাইটেল বসিয়ে দেই, আমি কোনো রকম ডিসক্রিপশনে কিছুই দেই না। ওকে, তোমার একটি ভিডিও আমরা ইতিমধ্যে প্লে করেছি এবং এখানে দেখতে পাচ্ছি ম্যাজিক ট্রিক গেমস এবং শর্ট। আচ্ছা, তার মানে এবং টাইটেলটা জাস্ট লিখেছো স্টিক ক্যাচ ম্যাজিক ট্রিক। এই টাইটেলটা তুমি দিলে কিভাবে? এই টাইটেলটা কি কোনো জায়গা থেকে তুমি ইন্সপায়ার্ড হয়ে লিখেছো, নাকি
কোনো ভিডিওর মধ্যে থেকে তুমি পেয়েছো, না কিভাবে তুমি এই টাইটেলটা কিভাবে দিলে? এটা আমি জাস্ট একটা র্যান্ডমলি আমার মনে আসছিল যে ম্যাজিক ভিডিও এটা বানিয়েছি, তাহলে এটা আমি ম্যাজিক টাইপের কিছু একটা লিখে দিই, তখন আমার মাথায় এটা আসছে, এটাই দিয়ে দিছি। আমি সবাইকে এটাই বলবো যে আপনারা বেশিরভাগ ডিসক্রিপশন, টাইটেল, হ্যাশট্যাগ এগুলোকে অ্যাভয়েড করাটাই ভালো হবে। মানে এগুলোতে ভিউ আসে কিন্তু অ্যাভয়েড করলে ভালো হয়, এগুলো না দেওয়াই বেটার মনে করি আমি। মানে আলটিমেটলি তুমি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই বলেই তুমি মনে করো, তাই তো? জি, এগুলো থেকে আমি সম্পূর্ণভাবে নিজেকে একটু দূরত্বই রাখি। তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারলেন যে ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এগুলো তেমন বিশেষ প্রয়োজন নেই এই ধরনের ভিডিওতে। এবং স্পেশালি দেখুন, শর্ট ভিডিও যখন আমরা দেখছি তখন কিন্তু আমরা জাস্ট স্ক্রোল করে করে দেখছি, সেখানে কিন্তু খুব বেশি কিন্তু আমরা এই শর্ট ভিডিওগুলোর টাইটেল পড়ে কিন্তু আমরা কোনো ভিডিও দেখি না। তো সেই জন্য শর্ট ভিডিওর ক্ষেত্রে টাইটেল খুব বেশি কাজ করে না। যদি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন, যেটা এই মুহূর্তে আরাফাতের ভিডিওগুলোতে পাচ্ছে 95% পর্যন্ত যে অডিয়েন্স রিটেনশনটা পাচ্ছে, আমাদের মধ্যে এমন অনেক ক্রিয়েটার, অনেক পডকাস্টে অনেক গেস্ট এসেছেন যাদের চ্যানেলের মধ্যে 114, 115, 150 পর্যন্ত অডিয়েন্স রিটেনশন অনেকে পেয়েছেন। অ্যান্ড ন্যাচারালি সেই সমস্ত ভিডিওগুলো ভালো রেজাল্ট এনে দিয়েছে। যদি আপনিও 70 থেকে 90 বা 80 থেকে 90-এর মধ্যে আপনার অডিয়েন্স রিটেনশন রাখতে পারেন, নিশ্চিতভাবে আপনি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস ছাড়াই কিন্তু আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার ভিডিও। এখানে টাইটেল, ডিসক্রিপশন কিছুই না, আপনার ভিডিও এবং মিউজিক, এই দুইটা জিনিস যদি আপনি ভালোভাবে চুজ করতে পারেন, আপনার ভিডিও ভাইরাল 100% হবে। নিঃসন্দেহে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে প্রতিদিন কি পরিমাণে সাবস্ক্রাইবার ঢুকছে এই চ্যানেলগুলোতে। আবার আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই যে চ্যানেলটা কেডি ফ্যাক্টস বাংলা, কারণ অনেকেই আবার মনে করতে পারেন যে এটা অন্য কোনো চ্যানেলকে দেখাচ্ছি। কেডি ফ্যাক্টস বাংলা, আমরা কেডি ফ্যাক্টস বাংলা চ্যানেলটাকে সোশ্যাল মিডিয়া থেকে দেখাচ্ছি। দেখুন এখানে প্রতিদিন দেখুন 30,000, 48,000, 50,000 করে কিন্তু সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে। এবং এখানে দেখুন এই মুহূর্তে 9 লাখ, 5 লাখ এরকম ভিউ জেনারেট হচ্ছে। এবং দেখুন শুরুর দিকে দেখুন, এখানে দেখুন 60 লাখ, প্রায় 60 লাখের কাছাকাছি, 59 লাখ, 58 লাখ, 28 লাখ এখানে কিন্তু ভিউ জেনারেট হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে এই ধরনের ভিডিও যদি আপনি বানাতে পারেন তাহলে আপনিও কিন্তু অত্যন্ত দ্রুত সাকসেস পেতে পারেন। শুধুমাত্র ইউটিউব থেকে, এর ছাড়া আরও যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে, যেমন কোয়াইশু রয়েছে, টিকটক রয়েছে, এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে কি কখনো ভিডিও সংগ্রহ করো? হ্যাঁ, আমি এইসব অ্যাপ থেকেও বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করে আমি অন্য অন্য চ্যানেলও লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করছি। আপনি হয়তো একজনের নাম শুনছেন, টিকটকার মানবের কাছে আমি 2টা চ্যানেল বিক্রি করছিলাম, যেটা ওই কোয়াইশো অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করে বড় করে তারপরে ওনার কাছে বিক্রি করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি এইসব অ্যাপ থেকেও বিভিন্ন ভিডিও করে আমি অনেক চ্যানেল গ্রো করছি। সেই চ্যানেলগুলো আমি দেখাতে চাই না, ওইগুলো আমার প্রাইভেট চ্যানেল, তার জন্য আর দেখালাম না। আচ্ছা, তুমি কি এই চ্যানেলগুলো গ্রো করার পরে তুমি কি করো এই চ্যানেলগুলোকে নিয়ে? এতগুলো চ্যানেল কি তুমি একসঙ্গে রান করো নাকি অন্য কিছু করো? এই সব চ্যানেলগুলো আমি সব একাই রান করে থাকি একসাথে, তারপরে এই চ্যানেলগুলো আমি সেভ করে দিই বিভিন্ন জায়গায়। একটা চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবার, কত সাবস্ক্রাইবার হওয়ার পরে চ্যানেলগুলোকে সেল করো? 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে ওই চ্যানেলগুলোকে আমি সেলের মাধ্যমে দিয়ে দিই। ওগুলো তারপরে ধীরে ধীরে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, মিলিয়ন পর্যন্ত চলে যায়। যখন কিনতে আসে ওইভাবে একটা টাকা আমি নিয়ে নেই। ওকে, এই মুহূর্তে একটা 1 লাখ সাবস্ক্রাইবার একটা চ্যানেলের রেট কত হয়? আমার কাছে 2 রকম ভাবে একটা মনিটাইজ, একটা নন মনিটাইজ। যদি নন মনিটাইজ নয়, 1 লাখ সাবস্ক্রাইবার একটা 12 থেকে 15,000 টাকা নিয়ে থাকে। আর যেটা মনিটাইজ, ওইটা 1 লক্ষ সাবস্ক্রাইবারটা আমি 25 থেকে 30,000 টাকা নিয়ে থাকি। আচ্ছা, মাসে তুমি কটা চ্যানেল তৈরি করতে পারবে? এক মাসে আমি 4 থেকে 5টা চ্যানেল ইজিলি রান করাতে পারি। কোনো কোনো মাসে 7 থেকে 8টাও হয়ে যায়। সর্বনিম্ন আমি 5টা করি, এটা কনফার্ম। আর এই চ্যানেলগুলো যখন তৈরি করো তখন কি একটা মানে ডিভাইসের মধ্যে থেকে তৈরি করো নাকি নতুন নতুন ডিভাইসে তুমি চ্যানেলগুলো তৈরি করো? আমি নতুন নতুন ডিভাইসে এগুলো তৈরি করে, একটার ভিতরে তৈরি করলে অনেক ধরনের একটু সমস্যা দেখা দিতে পারে। আর প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা জিমেল অ্যাড্রেস, আলাদা আলাদা সিম মোবাইল দিয়ে ভেরিফাই করে নাও নাকি কিভাবে করো? চ্যানেল তৈরি প্রক্রিয়াটা একটু বলো আমাদের। আমি চ্যানেল তৈরি করার জন্য বিভিন্ন ইমেল তৈরি করি, কিন্তু যেগুলো নাম্বার ভেরিফিকেশন, ওইটা আমি 3টা সিম আছে আমার কাছে, 3টা দিয়ে সব অ্যাকাউন্টগুলো ভেরিফাই করে থাকি। ওকে, তার মানে তোমার একটা সিম দিয়ে তুমি কতগুলো চ্যানেলকে ভেরিফাই করতে পারা যায়? একটা সিম দিয়ে প্রায় 8 থেকে 10টা চ্যানেলের বেশি আমি ভেরিফাই করে থাকি। আর প্রত্যেকটার জন্য নতুন নতুন জিমেল অ্যাড্রেস তৈরি করে নাও, তার কারণ ওই চ্যানেলের সাথে আমি জিমেলটা তাকে দিয়ে দেই। আর যদি চ্যানেলকে তুমি যদি মনিটাইজ করো তাহলে তোমার কাছে অ্যাডসেন্স
কটা অ্যাডসেন্স আছে? আমার কাছে অ্যাডসেন্স আছে 2টা। দুটো বিভিন্ন জনের নামে নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, একটা আমার নামে, একটা আমার আম্মুর নামে। দর্শক বন্ধুরা দিদের জানিয়ে রাখি, ইউটিউবে কখনোই কিন্তু আপনি কখনোই কিন্তু একাধিক অ্যাডসেন্স আপনার নিজের নামে আপনি তৈরি করতে পারবেন না। যদি আপনি নিজের নামে একাধিক অ্যাডসেন্স তৈরি করে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই সেটাকে ডিটেক্ট করে আপনার অ্যাডসেন্স ডিসেবল করে দেবে গুগল। আর সেই জন্য অবশ্যই আপনার আইডি দিয়ে একটি মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবে। আর সেই সঙ্গে সঙ্গে আরাফাত, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই পডকাস্টে জয়েন করবার জন্য। আর দর্শক বন্ধুরা যারা এই ভিডিওটিকে দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটাকে প্রেস করবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।